যখনই আমি অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করাবো, বেসিক মেকানিজম আমাদের কি বলে, দিস উইল বি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তো এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেনকে সিস্টেম থেকে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটাকে ব্রেক করবে। ব্রেক করলে যেটা প্রথম ধাপে তৈরি হবে সেটা হচ্ছে আর সি, এটা হয়ে গেল ও নেগেটিভ, এখানে হয়ে গেল NH3 প্লাস, এখানে থাকলো আমার হাইড্রোজেন। এটা হচ্ছে প্রথম ধাপ। এবার এই NH3 প্লাস কে ধরো আমি এইভাবে সিস্টেমের মধ্যে লিখতে চাইছি, সুবিধে বা বোঝার সুবিধের জন্য NH2H আমি তো লিখতেই পারি, NH2H এইভাবে। যেহেতু পজিটিভ চার্জ আছে তো অক্সিজেনের নেগেটিভ চার্জ এটাকে নিয়ে নিলে এটা নিউট্রাল হয়ে যাবে, OH হয়ে যাবে, এদিকেরটা NH2 হয়ে যাবে। তো সেই স্টেপটা আমরা করে দিলাম, আর সি NH2 OH H, এটা হলো প্রথম স্টেপ। পরের ধাপে কি হবে দেখো, পরের ধাপে যেহেতু অ্যামোনিয়া আমরা জানি একটা কি বলবো, একটা অ্যামফোটেরিক সলভেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এর যেমন বেসিক ক্যারেক্টার আছে ঠিক তেমনই পাশাপাশি কিন্তু এর একটা অ্যাসিডিক ক্যারেক্টারও আছে। তো সিস্টেমের মধ্যে তাহলে H প্লাস জেনারেট করতে পারবে, সেই H প্লাস যদি OH গ্রুপটা সেই H প্লাসটাকে যদি নিয়ে নিতে পারে তাহলে এটা জল হয়ে সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারবে। আর NH2 লোন পের অফ ইলেকট্রন এখানে ব্যাক করলে এটা কিন্তু সিস্টেম থেকে জল হয়ে খুব ইজিলি বেরিয়ে যেতে পারবে। তাহলে বেরিয়ে গেলে যেটা তৈরি হবে আর সি এইচ ডাবল বন্ড NH, অর্থাৎ বেসিক যেটা আমাদের পুরো রিয়াকশনের মধ্যে আমরা পেলাম, এটা একটা ইমিন তৈরি করে, ইমিন একটা ইমিন কম্পাউন্ড কিন্তু তৈরি হতে পারে। এবার যদি এটা আমাদের কিটোন হয় তাহলে কি হবে, কিটোন থেকেও কিন্তু ইমিনই তৈরি হবে, আর সি, এটা ডাবল বন্ডও। এর সঙ্গে যখনই আমরা অ্যামোনিয়া রিয়াকশন করাবো, এত কিছু স্টেপ বাই স্টেপ আমাদের করার দরকার তখন হবে না, তখন তখন কিন্তু আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারবো যেটা আর সি আর